আজ কতগুলো দিন পর তোমার সাথে বের হলাম, আমার এত ভালো লাগছে যা বলার মতো না। আচ্ছা ঠিক আছে, চলো ওইখানে বসে আমরা কথা বলি। আচ্ছা ঠিক আছে, চলো। আচ্ছা ঠিক আছে, অনেক সময় থাকবো আজকে তোমার সাথে। আরে এটা কে? কোথা থেকে এসে কও নেই, জানা নেই, শোনা নেই, আমার মুখে কিস করে বসলো। এই ছোট লোকের বাচ্চা, তোর কত বড় সাহস! হ্যাঁ, তুই আমার সামনে আমার গার্লফ্রেন্ডকে তুই কিস করিস? এই কে তুই? আরে থামেন, এত রাগ করার কি আছে? হ্যাঁ, আমি মানছি যে আপনার গার্লফ্রেন্ডকে আমি কিস করে ভুল করেছি, কিন্তু তার বিনিময়ে আমি এই 1,00,000 টাকা দিচ্ছি। এই নিন 1,00,000 টাকা, আপনাকে জরিমানা হিসেবে দিল। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় স্পর্ধা! এই তুই আমার বয়ফ্রেন্ডের সামনে আমার গালে কিস করে আমার বয়ফ্রেন্ডকে কি টাকা অফার করিস? এই তুই অনেক টাকার মালিক, তাই না? তুই আমার টাকার লোভ দেখাচ্ছিস? হ্যাঁ, আমি কি টাকার লোভী? ও আচ্ছা, বুঝতে পেরেছি, টাকার পরিমাণ কম হয়ে গেছে তাই না? ওকে, রিল্যাক্স, আরও 1,00,000 টাকা দিচ্ছি। এই নিন। হেই, তোর কি মাথায় সমস্যা নাকি? তুই এত টাকা আলা হয়েছিস যে আমাকেই কিস করে উল্টে আমাদেরকেই টাকা অফার করছিস। তোকে তো আজকে আমি... এই তুমি থামো। ওকে মিষ্টি মিষ্টি কথা কাজ হবে না, ওকে পুলিশে ধরে দিতে হবে। আমি পুলিশকে এখন কল করছি। আরে থামেন থামেন, এত নাকামো করার কি আছে? মুখে বললেই তো হয়ে যায় টাকার পরিমাণ কম হয়ে গেছে। তার মানে ছেলেটির কাছে অনেক টাকা আছে। অলরেডি তো 2,00,000 টাকা আমি পেয়ে গেলাম, আর ওর কথা শুনে মনে হচ্ছে আরও অনেক টাকা পেতে পারি। না, ওর সাথে মিলতাল দিয়ে চলতে হবে। এই তুমি এত কি ভাবছো? পুলিশকে কল করো। আরে রাখো। আচ্ছা, আপনি একের পর এক আমাকে টাকা দিয়ে যাচ্ছেন। আপনি টাকা দিয়ে আমাকে কি বুঝাতে দিতে চাচ্ছেন শুনি? আসলে বোঝানোর মতো তেমন কিছু নেই, এটা বিষয়টা খুব জটিল কিছু না। আমার একটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে আপনার গার্লফ্রেন্ডে আমার খুব ভালো লেগেছে, আমি তাকে এক রাতের জন্য চাই। তার বিনিময়ে আমি আপনাকে আরও 2,00,000 টাকা দেবো। সো আপনি ভেবে দেখুন। হাই ছোট লোকের বাচ্চা, তোর অনেক বাজে কথা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সহ্য করছি, কিন্তু আর না। তুই কি বলছিস? আমি যদি তোর সাথে এক রাত কাটাই তাহলে আমার বয়ফ্রেন্ডকে তুই আরো 2,00,000 টাকা দিবি? একটা কথা কান খুলে শুনে রাখ, 2,00,000 টাকা কেন, গোটা পৃথিবীটাও যদি ওর নামে লিখে দিস না, তারপরেও আমাকে তোর কাছে পাঠাবে না। বুঝতে পেরেছিস? আরে নূপুর, তুমি এমন করছো কেন? কি হয়েছে এখানে? এখন তো টাকাটাই আমাদের খুব জরুরি, আর একটা রাতের ব্যাপারে তো সমস্যা কি? আর টাকা থাকলে তো এই যে আমি একটা বাইক কিনতে পারবো, ওই বাইক দিয়ে তোমাকে দিয়ে ঘুরতে পারবো। সমস্যা নেই, তুমি তো আমার সাথে থাকবো। একটা রাতের ব্যাপারে তো ঠিক আছে। মানে এই তুমি এসব কি বলছো? আমার সাথে তোমার আর কয়েকদিন পর বিয়ে, তুমি কি আমার সাথে ফাজলামো করতেছো? এখন কি ফাজলামো করার সময়? আরে না নূপুর, ফাজলামো না। আরে বোঝো না কেন? একটা রাতের ব্যাপারে তো 4,00,000 টাকা। এই 4,00,000 টাকা দিয়ে একটা গাড়ি কিনতে পারবো আমি, আর সেই গাড়ি দিয়ে তো তোমার এলেও তো আমি ঘুরবো। বোঝো না কি? একটা রাত প্লিজ। আচ্ছা, আমি রাজি আছি। এই নিন তাহলে আপনার 2,00,000 টাকা, আর আপনি চলুন আমার সাথে। শোনো, এক রাতের ব্যাপারে তো যাও, আমি রাজি আছি। নিয়ে যাও, যাও। আরে এক রাতের ব্যাপারে তো যাও না। শোনো, সকাল সকাল চলে আসো, আর সার্ভিসটা ঠিক মতো দিও। যাও। কি বললে তুমি? আমি সার্ভিসটা ভালো দিব আর সকাল সকাল চলে আসবো, তাই না? ছোট লোকের বাচ্চা, তোর লজ্জা লাগে না? তোর লজ্জা লাগে না এই কথাটা আমাকে বলতে? তুই কেমন পুরুষ রে যে একজনের খাওয়া জিনিস তুই সেটা সাদরে গ্রহণ করবি? তুই কি পুরুষ মানুষ? আমার না ঘেন্না লাগতেছে যে আমি এতগুলো দিন তোর মতো একটা জানোয়ারের সাথে সম্পর্ক রেখেছিলাম। তুই যদি প্রকৃত পুরুষ হতি না, কখনো এই কাজটা করতে পারতি না, তাও সামান্য 4,00,000 টাকার জন্য। তুই কি ভেবেছিলি আমি সত্যি সত্যি ওর সাথে রাত কাটানোর জন্য যাচ্ছি? না, তুই যদি সেটা ভেবে থাকিস তাহলে তুই এখনো বোকার স্বর্গে বাস করছিস। আমি ওর সাথে রাত কাটানোর জন্য যাচ্ছিলাম না, এই পুরো প্ল্যানটা আমারই সাজানো। আমি ওকে সাথে করে এই পুরো গল্পটা সাজিয়েছি শুধুমাত্র তোকে ধরার জন্য। তুই কি ভেবেছিলি তোকে আমি বিয়ে করব এত সহজেই? যাকে বিয়ে করব, যার সাথে আমি পুরো জীবনটা কাটাবো, তাকে একবার যাচাই বাছাই করে নেব না? আরে আমি তো ওকে বলেছিলাম আমি যাকে ভালোবাসি সে লাখে না কোটিতে একজন, সে এমন হতেই পারে না। তারপরে ও আমাকে অনেকবার বুঝিয়েছে, 1000 বার বুঝিয়েছে যে তুই যাকে ভালোবাসিস সে একটা দুশ্চরিত্র, লম্পট, টাকা লোভী ছেলে। তারপরে আমি ওর সাথে বন্ধুত্ব নষ্ট করতে রাজি হয়েছিলাম, তাও তোকে অবিশ্বাস করতে রাজি হইনি। কিন্তু যখন ও বললো যে আমি যেটা বলি তুই সেই অনুযায়ী কাজ কর, তাহলেই বুঝতে পারবি যে আসলে তোকে ও ভালোবাসে নাকি টাকাকে ভালোবাসে। টাকার বিনিময়ে তোকে ও অন্যের বিছানায় দিতে দুবারও ভাববে না। হ্যাঁ, ও যেটা বলেছে একদম ঠিক বলেছে।
ওর সাথে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে ওর বয়ফ্রেন্ডের আসল রূপ যদি আমি বের করতে না পারি তাহলে ওর সামনে আমি আমার নিজের মুখ দেখাবো না। কিন্তু আমি আজকে সাকসেসফুল হয়েছি, আমি আমার চ্যালেঞ্জে জিতে গেছি। হ্যাঁ, তোর কথা যদি আমি না শুনতাম তাহলে আমার সারাটা জীবন এই ভুল মানুষটার সাথে কাটাতে হতো। থ্যাঙ্কস তোকে। আর তোমাকে বলছি একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। যদি যোগাযোগ করার চেষ্টা করো আমার থেকে খারাপ কেউ হবে না। চল। ঠিক আছে, যাও যাও। আমি টাকা পেয়ে গেছি, আজকে একটা গাড়ি কিনো। তুমি গেছো তোমার মতো গার্লফ্রেন্ড 10টা পামো। যাও যাও। তুমি কি ভেবেছো তোমার হাতে যে টাকাগুলো আছে এই টাকাগুলো কি আসল? না, এগুলো সব নকল টাকা। তুমি কি ভেবেছিলে আমি তোমাকে আসল টাকা দেব? আরে না, এইগুলো সব নকল। তুই আর কিচ্ছু করতে পারবি না, না টাকা পাবি না তোর নুপুরকে পাবি। তুই এখন রাস্তার মানুষ, রাস্তায় থাকবি। চলো। চল।